অভিযোগ নেই, আমি অনেক কিছু শিখেছি, অনেক মানুষের থেকে শিখেছি, অনেক জায়গা থেকে শিখেছি এবং তাদের প্রত্যেককে টিচার্স ডে গোলাপ দিয়ে দিতে চাই আমি, ভার্চুয়ালি বা ফোন বা দেখা হলেও। কোনো অভিযোগ নেই, সবাই আমার ভালোই করেছে। যে যা শেখাতে এসেছিল, ভগবান যাকে যা শেখানোর জন্য আমার কাছে পাঠিয়েছিল, সে তার কাজটা পারফেক্টলি করে দিয়ে গেছে। রিগ্রেট আমার নেই। আমি জীবনে এমন কাজ করি না যেটা আমাকে পস্তাতে হয়। যেটা করি ভেবে চিন্তে করেছি, যাই করে থাকি খুব মন থেকে করেছি। রিগ্রেট হওয়ার কোনো জায়গা, প্রেমে পড়া বারণ না, এরকম কোনো নিয়ম আমার জীবনে নেই। যখন প্রকৃতির নিয়মে যা হওয়ার, নো কমপ্লেন, নো ডিমান্ড। দেবচন্দ্রিমা, এখনো এই ধারণাতেই তুমি চলছো না? এক্সপেকটেশনস মাঝে মধ্যে চলে আসে, তারপর আবার নিজেকে বোঝাই যে কেন আমি অন্যের থেকে কিছু এক্সপেক্ট করতে যাব, এটা কি আমার উচিত? ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষই বলেই দিন কেটে যায়। মানুষকে বোঝা কতটা মুশকিল? মানুষকে বোঝা খুব মুশকিল নয়। এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, বয়স বাড়ছে, মাথার চুল পাচ্ছে এবং মানুষকে বুঝতে পারছি আগের থেকে অনেক বেশি করে। এখন অনেক বেশি মানুষের এনার্জি বুঝতে পারি, তাই যখন মনে হয় এনার্জি ম্যাচ করছে না, আমি আর কাউকে বোঝার চেষ্টাই করি না। জীবনের প্রথম প্রেম বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে চুটিয়ে কাজ করছো তুমি। কাজ করতে খুব ভালো লাগছে এবং যেটা বুঝতে পারছি দিনের শেষে কাজটা ছেড়ে গেলে খুব অসুবিধায় পড়ে যাব। সবাই চলে যেতে পারে, কাজটা যদি থাকে অনেকটা খুশি থাকার জায়গা তৈরি হতে পারে। সারাটা দিন কাজ করে কেটে যেতে পারে, তোমাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। তো কাজটাকে প্রায়োরিটাইজ করা উচিত সব সময়। যখনই আমরা কিছুকে প্রায়োরিটি না দিই, সেটাই তো আমাদের জীবন থেকে তার সাথে সমীকরণ বদলাতে শুরু করে। তো সত্যিই খুব প্রায়োরিটাইজ করছি কাজটাকে এবং চাই খুব ভালো ভালো কাজ করতে। বাকি জীবনে যা আছে সব আমার মনে হয় অটোমেটিক্যালি যখন যেটা আসার চলে আসে। জীবনটা এত সরল কিভাবে হলো দেখছো? জীবনটা এত সরল হলো, ইউ ক্যান হিল ইউর লাইফ, এরকম একটা বই পড়ে ফেলেছি আর সেই বইটা পড়ার পর নিজের জীবনের যা পোর্শনগুলো ছিল, আমাদের তো ছোটোবেলার অনেক ট্রমা থাকে বা বড় হতে হতেও আমরা অনেক ট্রমার সম্মুখীন হই, যেগুলো আমরা ভেবে ফেলি যে এটা তো আমার সাথে হওয়া ছিল না, ভগবান তুমি আমার সাথে এটা কেন করলে, আমি তো কিছু ভুল করিনি। তো রাদার দ্যান এই কারণগুলো খোঁজার থেকে আমার মনে হয় এটা আমাকে কি শিখিয়ে গেল বা ওই বইটা আমাকে এত কিছু শিখিয়েছে। আমার মনে হয় প্রত্যেক দিন আমি ওই বইটা 3-4টে পাতাও যেগুলো আমার পছন্দের পাতা, রোজ একবার করে পড়ে নিই, যে ওই পজিটিভিটি নিজের মধ্যে রাখার জন্য যে আমি ভালো মানুষ, আমি সত্যি ভালোবাসার যোগ্য, আমি সম্মান পাওয়ার যোগ্য, আমি নিজেকে খুব ভালোবাসি, আমি নিজেকে ভালো রাখতে চাই। এই যে তুমি বলছিলে না যে এই প্রত্যেক দিন এই যে ভাবনাগুলো, এই পজিটিভিটিটা আনতে কতটা সময় লেগেছে দেবচন্দ্রিমা? প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা সবাই ভাবি আমার সাথে কেন এটা হয়ে গেল। তো এটা আমার জীবনেও এসছে, কেন এটা আমার সাথে হলো বা কেন এই ভুলটা তো না হলেও চলতো, মানে এতটা ক্ষতি না হলেও চলতো। বাট সেই প্রত্যেকটা ক্ষতি জীবনের এত ভালো ভালো দিক খুলে দিয়ে গেছে এবং নিজেকে মানুষ হিসেবে অনেকটা পরিবর্তন করতে আমাকে সাহায্য করেছে। তো আমার কোনো অভিযোগ নেই, আমি অনেক কিছু শিখেছি, অনেক মানুষের থেকে শিখেছি, অনেক জায়গা থেকে শিখেছি এবং তাদের প্রত্যেককে টিচার্স ডে গোলাপ দিয়ে দিতে চাই আমি, ভার্চুয়ালি বা ফোন বা দেখা হলেও। কোনো অভিযোগ নেই, সবাই আমার ভালোই করেছে। যে যা শেখাতে এসেছিল, ভগবান যাকে যা শেখানোর জন্য আমার কাছে পাঠিয়েছিল, সে তার কাজটা পারফেক্টলি করে দিয়ে গেছে। রিগ্রেট আমার নেই। আমি জীবনে এমন কাজ করি না যেটা আমাকে পস্তাতে হয়। যেটা করি ভেবে চিন্তে করেছি, যাই করে থাকি খুব মন থেকে করেছি। রিগ্রেট হওয়ার কোনো জায়গা নেই। এবং খুব মন থেকে বোধহয় নতুন একটা ব্যবসা শুরু করেছো। হ্যাঁ, আমার নতুন শাড়ির ব্র্যান্ড, যারা জানে বা জানে না, আমার মায়ের নাম ইন্দিরা, তো মায়ের নামেই এই ব্র্যান্ড খোলা এবং আমরা চেষ্টা করছি আপনাদের সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য। অলরেডি মানুষ এত ভালোবাসা দিয়েছে, মানে আমি না চাইতেই দর্শকদের থেকে এত ভালোবাসা পাই এবং তারা সবসময় যেভাবে সাপোর্ট করেন এবং শাড়ির ব্র্যান্ড খোলার পরেও প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর বিক্রি হয়েছে শাড়ি। তো এভাবে পাশে থাকুন, সব কিছু ভালো থাকবে। দেবচন্দ্রিমার রক্তে বোধহয় উইমেন সেন্ট্রিক একটা ব্যাপার আছে, পরিবার থেকে আসা না? কারণ ছোটো থেকে মায়ের কাছে মানুষ হয়েছি, মা, দিদি, ঠাকুমা, দাদু ছিলেন অবশ্যই। খুব মহিলা কেন্দ্রিক সমাজে বড় হয়েছি। তো এই যে সবাই বলে মহিলারা এটা করতে পারে না, ওটা করতে পারে না, এইটাতে আমরা বিশ্বাসী নই। কারণ আমরা মহিলা হয়েই সব কিছু করেছি এবং এত দূরে যা করছি সমস্ত কিছু আমরা মহিলারাই করছি। তো মহিলারাই জন্য এই কাজটা নয় বা মহিলারা এই কাজটা করতে পারে না, এরকম এই দুনিয়াতে কিছু হয় না। এটা মানুষের তৈরি করা একটা তকমা, যেটা দেওয়া হয় মহিলাদের জন্য, এটা নয়। কি বলবে? 15ই আগস্ট আসছে, 15th of August আসছে। তোমাকে বুঝি না প্রিয়,
আপনারা আমাদের কতটা বুঝতে পারছেন আমিও দেখতে চাই, তো প্লিজ দেখুন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিন। অনেকটা প্রেমে পড়া বারণের মতোই গল্পটা, এবং তোমার মুখে মুখে আজকে প্রেমে পড়া বারবার বারণের শুনছি। থেকে একটু অন্যরকম গল্প, প্রত্যেকের প্রেমের গল্প খুব আলাদা হয়, ওটা একটা অন্য ধরনের প্রেমের গল্প ছিল এবং এটা একটি অন্য ধরনের প্রেমের গল্প, যেটা খানিকটা মানে আমারও কোথাও থেকে মনে হয়েছে ভাইবটা মোটামুটি একটু আছে ওটার মধ্যে, যার জন্য আমার মুখ থেকে তো আমি নিজেকে কন্ট্রোল করছি প্রেমে পড়া বারণ, ওটা আমার এত মানে নিজের ভেতরেই চলে গেছে এখন প্রেমে কি পড়া সত্যি বারণ। বারণ? প্রেমে পড়া বারণ না, এরকম কোনো নিয়ম আমার জীবনে নেই, যখন প্রকৃতির নিয়মে যা হওয়ার হবে। তো প্রেমে পড়া বারণ আমার খুব কাছে। থ্যাংক ইউ সো মাচ।